ছোট পরিসরে শ্বশুর বাড়িতে সত্যনারায়ণ পূজা করলাম, সাথে বৈশাখ মাসের কীর্তন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে। সবাইকে জানাচ্ছি নমস্কার, আদাব। তো এই ব্লগটি শুরু করছি আগের দিন, মানে পুজোর আগের দিন থেকে। তো আমার বাড়ি যেহেতু শ্বশুরবাড়ি থেকে কাছে, এই জন্য রাতে থাকা হয় না, কিছু কাজকর্মের জন্য আর ফলগুলো রেখে আসার জন্য শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো পুজো করার জন্য দেখো তোমার দাদা বেশ পরিমাণ অনেক কিছুই ফল নিয়ে এসেছে, যেহেতু হচ্ছে অনেক লোককে আর কি পূজার প্রসাদ নিতে আসবে আর কীর্তনে দেওয়া হবে। আর এখানে হচ্ছে 3 রকম পুজো করা হবে, সত্যনারায়ণ পূজা করা হবে, বিশ্বকর্মা পুজো করা হবে, গণেশ পুজো করা হবে। তো এই জন্য যা যা লাগে আর কি, ধুতি, শাড়ি, আরও অনেক কিছু পুজো করতে লাগে। এত কিছু নাম হয়তো বা আমি জানিও না। তো ঠাকুর মশাই যেগুলো লিস্ট করে দিয়েছিল সেগুলো আনা হলো। আর এটা পরের দিন সকালে আমি বাসা থেকে ঘুম থেকে স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি, যেহেতু পুজোটা সকাল সকালই হবে। তো এখানে হচ্ছে আমার এক পাড়া প্রতিবেশী দিদি, আমার এক যা আর আমরা উপোস থেকে এই পূজার জোগাড়গুলো করছিলাম। আর ফার্স্ট টাইম আমি পুজোর জোগাড় করছি, মানে এর আগে কখনোই আর কি পুজোর জোগাড় কিভাবে করা হয়, কিভাবে কি লাগে কিছুই জানতাম না, এখনও জানি না। আমার যা আর ওই যে দিদি, সেই শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হয়, তার কাছ থেকেই শিখিয়ে নিচ্ছিলাম। আর দুষ্টু ছেলেটা একা একা কিছু করার নেই, সে একা একাই খেলছিল, তার বাবাও ছিল না, বাইরে ছিল আর কি পুজোর জন্য দুধ আরও অন্যান্য কিছু বাকি যেগুলো ছিল সেগুলোই কিনতে গিয়েছিল। আর এখানে ঘট বসানোর জন্য ডাবটা ধুয়ে নিচ্ছি, আর কি ঘট বসানো হবে। আসলে পুজো করতে এত কিছু লাগে আর এত নিয়ম কানুন, যেগুলো আমার আসলেই জানা নেই। মানে আমি যদি নিজের বাসায় কখনো আসলে পুজো করি তা আমি কিছুই পারবো না। তারপরেও এবার পুজোর জোগাড় করে অনেকটা কিছুই শিখে গিয়েছি, খুব একটা বেশি না, তাও ভালোই শিখেছি। আর এখানে সত্যনারায়ণ পুজোর যে সিন্নি প্রসাদ বলা হয় সেটাই গোলা হবে। আর এখানে নাকি পুজোর নিয়ম সোয়াশের করে সব কিছু দিতে হবে। আর এই যে দেখো আমি মেপে মেপে চাল কোটা দিয়ে সোয়াশের আটা দিচ্ছি। আর হচ্ছে একটু বেশি হলে সমস্যা নেই সবাই বলছিল, কিন্তু কম নাকি হওয়া যাবে না, তো একটু ভরে ভরেই আর কি দিচ্ছিলাম। তো এই যে পোয়ার যে কোটা, এটা 1 পোয়া কোটা, এটাতে 5টা করে দিব। তো এই প্রসাদটা কিন্তু প্রত্যেকটা জিনিস সোয়াশের দিতে হবে, চিনি, আটা, আর 25টা কলা দিতে হবে, ঘি, কর্পূর। আর এই প্রসাদটা কিন্তু আসলে অনেক টেস্ট। আর চিনিটা যেহেতু সোয়াশের একবারে মেপেই আনা হয়েছিল দোকান থেকে, তো সেভাবে আর কি মাপা হলো না। তো এখানে আটা দিয়েছি আর হচ্ছে চিনি দিলাম, আর এখন 25টা কলা গুনে এখানে দিব। শুধু দুধটাই বাকি ছিল, আর যেহেতু তোমার দাদা দুধটা আনতে গিয়েছিল আর আমরা পুজো জোগাড় করতে করতে ঠিক 10টার মতো বেজে গেল। আর এইদিকে দিদির চন্দন আর অন্যান্য যে পুজোর কাজগুলো সেগুলোই করে নিচ্ছিল। আর এখানে আমি কলাগুলো ছিলে একে একে গুনছিলাম, আর গুলতে গুলতে আবার এমনও হয় ভুলে যায় মাঝে মাঝে, আবার ফার্স্ট টাইম করে গুলে নিই। তো যাই হোক, সব কিছু রেডি, এখন ঠাকুরের সামনে সব জোগাড়পাতি করে দিয়েছি, ঠাকুর মশাই এসেছে, এখন পুজো শুরু হয়ে গিয়েছে। তো পুজোতে এখানে সব রকম ফল দেয়া হয়েছে, মানে বৈশাখ মাসে যা যা ফল পাওয়া যায়, আম, আঙুর, যা যা লাগে, আর সব কিছু অল্প পরিমাণে দেওয়া হয়েছে। যেহেতু আমরা এখন আর কি পুজো শেষে প্রসাদ খাবো, আর যেহেতু গ্রামের মানুষরা যখন আসবে তারা একটু দেরিতেই আসবে, মানে বিকেলের দিকে আসবে। আর যেহেতু শ্বশুরবাড়ি একটু গ্রামের দিকে, এখন ধান কাটা শুরু হয়েছে, ধানের কাজ সবার বাসাতে, এই জন্য প্রসাদ শেষে সবাই একটু দেরিতে আসবে। এই জন্য আর কি অল্প অল্প ফল কাটা হয়েছে, বেশি কাটলে ফলগুলো নষ্ট হয়ে যাবে, একটু গরমও পড়েছিল। যাও তো সবাইকে একটু দিয়ে আসো, তোর বাবা দিয়ে। তো দেখলেই তো প্রদীপ দিয়ে সব কিছু দিয়ে আস্তে আস্তে ঠাকুর মশাই সুন্দরভাবে পুজো সম্পূর্ণ করলো। এখন বেলপাতা দিয়ে পুজো শেষে আমরা সবাই অঞ্জলি দিব। তো অঞ্জলি দেওয়াও কিন্তু হয়ে গিয়েছে, তো এত কিছু ভিডিও আর কি শেয়ার করতে পারলাম না। এখন হচ্ছে পাঁচালি পড়া হবে, তো পাঁচালি পড়ে পুজো শেষ, ঠাকুর মশাই চলে গেল। এখন বাসার যারা আছে, মানে আমাদের বাসায় যে ভাসুরের বাচ্চা কাচ্চা, ওই যে উপবাস থেকে ছিল দিদি, ভাসুর, তো ওরা খেতে বসলো। আর এটা কিন্তু অনেকটাই পরে বিকালের দিকে। তো এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির আশেপাশে গ্রামের লোকজন যাদেরকে পুজোর নিমন্ত্রণ করা হয়েছিল প্রসাদ খাওয়া,
তারা এসে আর কি প্রসাদ খেয়ে যাচ্ছিল। প্রায় অনেক মানুষ, সবাই খেতে খেতে তাও হচ্ছে সন্ধ্যা লেগে গিয়েছিল। গ্রামের বাড়িতে সবাই কিন্তু নিচে বসে আর কি খায়, আর এদিকে দেখো আমরা সোফাতে বসে থেকে রেস্ট করছি। তো আবার দেয়া থেয়া শুরু করলাম, মানে প্রথমবারের মতো আমি এভাবে আর কি নিজে পুজোতে নিজে কাজ করছি। এর আগে আসলে বাড়িতে পুজো করলে আমি থাকতে পারি না, যেহেতু বাইরে বাইরে থেকেছি, এরকমটা সুযোগ আর কি হয় না। আর হলেও আর কি এদিকে এত লোকের খাওয়া দাওয়া হলো, আমরা খেতে বসেছি, আর ভিডিও ম্যানের অভাবে আর কি আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয় নাই। আমরা যে জায়েরা মিলে সবাই মিলে খেতে বসেছিলাম, আসলে নিজের ভিডিও নিজে করি আর এই জন্য আর কি। তো এখানে এটা অনেকটাই পরে 9টার মতো বাজে। তো যেহেতু বৈশাখ মাস ছিল আর বাসায় কীর্তন আনা হবে, আর আমার শ্বশুরবাড়িতে বৈশাখ মাসগুলোতে কীর্তন প্রত্যেক দিন মানে এক এক দিন এক এক বাসাতে যায়। তো আজ আমরা এনেছি, যেহেতু পুজো করলাম তো ভাবলাম আজকে একটু আমাদের বাসায় কীর্তন আনা হোক। তো কীর্তন যাচ্ছিল, আর কীর্তন আনার নিয়ম নাকি এরকম ধূপবাতি দেখিয়ে আর কি কীর্তনকে ঘরে আনা। তো এখানে দেখো আমি প্রদীপ আর আমার জায়ের মেয়ে, সে হচ্ছে ধূপ নিয়ে নমস্কার করে তাদেরকে কীর্তন এর লোকদেরকে বাসায় আনা হচ্ছে শ্বশুর বাড়িতে। তো এই কীর্তনটা আনার পরে বাসায় কিছুক্ষণ গান কীর্তন হবে, ধর্মীয় গান কীর্তন। তো তোমরা তো অনেক কিছুই আমার ভয়েস শুনলে, এখন একটু কীর্তন শোনো, এরপরে আমি সব কিছু বলছি। তো এতক্ষণ তো আমার অনেক ভয়েস শুনলে, এখন তো কীর্তনও শুনলে, কেমন লাগলো বলো। আর কীর্তন শেষে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। এখন হচ্ছে ভিডিওটা প্রায় শেষের দিকেই। তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে, তাও একটু একটু সময় বের করে আমি ভিডিও ক্লিপ নিয়েছি, এত সুন্দর করে নিতে পারি নাই, কারণ যেহেতু বাসায় অনুষ্ঠান, আমি যদি শুধু মোবাইলেই ব্যস্ত থাকি তাহলে তো হবে না, একটু কীর্তনও শুনলাম। তো খাওয়া দাওয়া শেষে এখন পান দেওয়া হবে সবাইকে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও।